গুড ইভিনিং। আজকে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত আট বিভাগীয় সম্মেলন উপস্থিত কলকাতা সভাপতি, বিশেষ অতিথি, মন্ত্রী বরিষ্ঠ পরিষদ এবং আমার সঙ্গে যারা আছেন, আমার প্রাণপ্রিয় কবি ও সাহিত্যিকগণ, আরো আছেন আমাদের চলচ্চিত্র পরিচালক কাজল ভাই, আমার আরো প্রিয় ব্যক্তিত্বের মধ্যে আছেন আরো অনেকেই আছেন, সোহেল রশিদ ভাই, আমাদের খানজাল ভাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শুরু করছি। আজ আমাদের সমাজে poets and writers are neglected. Obviously, true. তো আমি মনে করি আমি ভাবনা আমার সামনে কবি সাহিত্যিকের উপস্থিতির জন্য pen is the mightiest weapon of an orphan. সুতরাং কবি সাহিত্যিক হলো একটা জাতির ধারক ও বাহক, কারণ আসল অস্ত্রটা কিন্তু আপনার হাতে। When everything, bullets, rocket launcher will fail, then the pen arrives as a unique victory. পেনে তখন সলিউশন থাকে, সমাধান থাকে, তখন কোনো উপায় থাকে না। আর এই পেনকে আজকে আমরা নেগলেক্ট করছি, আমার সমাজ নেগলেক্ট করছে। আর কাদের গুরুত্ব দিচ্ছে? ওই গুরুকরা, ওই পলিটিশিয়ানরা, যারা আমাদের জাতিকে, আমাদের দেশকে 54 বছর উপরে ওঠার কথা ছিল, 54 বছর নিচে নেমে দিয়েছেন। আমি বলবো আপনারা তাদের জন্য লেখেন, আমি বিরুদ্ধে বলবো না। তারা কি করেছে? চুরি করলে চুরির ঘটনা লেখেন, ঘুষ খেলে ঘুষের কথা লেখেন। কেন আমাদের এই অধঃপতন? 30 লক্ষ শহীদের বিনিময়ে কি আমরা এই স্বাধীনতা অর্জন করি নাই? তাহলে 30 লক্ষ শহীদের রক্ত বৃথা হবে এই সামান্য কিছু আমলা আর পলিটিশিয়ানদের জন্য, চোর নামের অফিসারদের জন্য? A lot of words in your hand. কবি সাহিত্যিকদের হাতে অনেক লেখার বিষয় আছে, সমাজ সুদর করার জন্য অনেক কিছু আছে যেটা আমাদের লিখতে হবে। আমি বাঙালি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। উনি আমি শুনেছি প্রোগ্রামে আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই, উনি গরু জবাই করে কবিদের খাওয়ান। আমার বড় লোভ হচ্ছিল, এরকম লোক তো বাংলাদেশে পাওয়া খুব কঠিন ব্যাপার। যে সমাজে কবিদের দেখতে পারে না, সেখানে তিনি কি বহুত কাজটা করছেন। তো এরকম অনেকেই আছে, আবার অনেকে মানে 90% of the people of Bangladesh who cannot tolerate the poets and writers. তারা কিভাবে যে কবি সাহিত্যিকরা না লিখুক, আমরা আমাদের মতো শোষণ করে যাই। আমরা যদি 1947 সাল থেকে ধরি আজ পর্যন্ত, আজ বোধ হয় 54-55 বছর হয়ে যাচ্ছে। আজ আমরা পেপার পত্রিকা দেখতেছেন ভারত পাকিস্তান অস্ত্র বিক্রি করবে আর বাংলাদেশ কিনবে। তাহলে আমার ভাই স্বাধীনতা পেয়ে লাভ হলো কি? আমার কথা হলো বাংলাদেশ অস্ত্র বিক্রি করবে, ভারত পাকিস্তান নেবে, তাহলে তো আমাদের স্বাধীনতার মর্যাদা থাকতো। কিন্তু আমি মুক্তিযোদ্ধার কাছে, এখানে সোহেল রশিদ ভাই আছেন, অনেকে কিন্তু মুক্তিযোদ্ধা আছেন, তাদের কাছে আহ্বান জানাবো বিনীতভাবে, আপনারা এই চোরদের কেন ধরেন নাই এতদিন? কেন ধরতেছেন না? আমরা কি দেশ স্বাধীন করছেন তাদের চুরি করার জন্য? তো আমি পারাবো না,
আজ ভারত পাকিস্তান এরোপ্লেন বানাচ্ছে, আর আমরা একটা মোটরসাইকেলের ব্যাটারি বানাইতে পারি না। আমাদের কি মেধা নাই? বরং পূর্ব বাংলা আমরা যখন ভারতবর্ষে একসাথে ছিলাম, পূর্ব বাংলা রাজা রানীদের প্রণয় লীলা ছিল। এতটা ভালো ভূমি, যেখানে পাহাড় আছে, নদী আছে, পাখি আছে, সমুদ্র আছে, এভরিথিং ইজ ফুল অফ বিউটি ইন বাংলাদেশ। তো কেন আমরা পিছিয়ে পড়ে আছি? কেন কবি সাহিত্যকে আজকে নেগলেক্ট করা হয়? আপনি অনেকেই হয়তো ধাক্কা খেয়েছেন, আমি নিজেও ধাক্কা খেয়েছি। যেটা মেয়েকে পছন্দ করি কি করে, ওই তো কবি না, কবি ওই পাগল ছাগলকে প্রস্তাব করবেন। কি লাগবে? ম্যাজিস্ট্রেট। কেন ম্যাজিস্ট্রেট লাগবে? ওই ম্যাজিস্ট্রেটকে প্রতিদিন বেতন পান, আর আমরা বেতন পাই হলো মাসে একদিন। যারা প্রতিদিন বেতন পায়, তো তাদের চিত্রগুলো আমরা তুলে ধরি না, তাদের মুখোশটা খুলে দেই না। কবি সাহিত্যিকদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাই আমাদের আসল কথাটা, চিত্রটা তুলে ধরা। টুডে ইউ আর রাইটিং সামথিং that will be the documents for the next generation one day. সুতরাং আপনি সত্য কথা লিখছেন কিসের ভয়? আপনার গাছ সাহেব ধরবে? ধরবে না। যখন আপনি কোর্টে দাঁড়াবেন, গাছ সাহেব আমি তো সত্য কথাটাই বলেছি, তখন কি আপনাকে আটকাবে? তখন ছেড়ে দেবে, আপনি মর্যাদা পাবেন আরো। আজও বাংলাদেশ আইন সবার জন্য সমানভাবে তৈরি হয়, কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? মুরগি চোর, ছাগল চোর, মোবাইল চোর, এদের ঘরে পিটায়ে মারে, জেলখানায় দিয়ে, পুলিশে দিয়ে জেলখানায় দিচ্ছে। আর যারা বড় চোর, ওই সচিবালয়ে বসে আছে, যে বিভিন্ন অফিসার বসে আছে, এদের দিয়ে দেখে সালাম দেওয়া হচ্ছে। বড় চোর মানে যারা এই যে হাজার লক্ষ কোটি টাকা চুরি করে না, যারা শত কোটি টাকা চুরি করে, তাদের একই আইনে তাদের সালাম দেওয়া হচ্ছে, আর তাদের ধরে মারে জেলখানা হচ্ছে। এই বৈষম্যহীনতা, এই ডিসক্রিমিনেশন গুলো কেন থাকবে এই বাংলায়? এগুলো কি আমাদের দায়িত্ব না? আমরা কি এগুলো লিখতে পারি না? যখন যে সরকার আসছে, হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি কাদের নিয়োগ দেওয়া হচ্ছে? ওই তেলবাজে। তো দলীয় যদি কোনো লোককে জাজ হিসাবে নিয়োগ দেওয়া হয়, তো উনি কি দলের জন্য কাজ করবেন না? তাহলে ভাই জাজ হয়ে লাভ হইল কি? জাজ তো একটা অনারেবল পজিশন, নিজেকেও কলুষিত করা হইলো, জাতিকেও কলুষিত করা হইলো। পিএইচসি মেম্বার চেয়ারম্যান, এটা নাকি দলীয় লোক নিয়োগ দিতে হবে, মানে দলীয় কি পোস্ট না পজিশন বলে। তো আমি যদি সরকার যদি একজনকে দলীয় ভাবে নিয়োগ দেয়, তো ওই সদস্য বা চেয়ারম্যান কি করবেন? নিশ্চয়ই তার দলের লোককে নিয়োগ দেবেন, না হলে তো ওনার চাকরিটা হারাবেন। আমরা কি পারি না নিরপেক্ষ লোককে পিএসসি চেয়ারম্যান মেম্বার বানাইতে, যারা মেধাবী সম্পন্ন ছেলেমেয়েদের চাকরি দেবে? কেন এটা করতেছে? আপনারা লিখতে জানলে কেন? কবিতা গান উপন্যাসে তুলে ধরেন, তাদের ঘৃণা করতে শেখেন, সমাজকে ভালোবাসতে শেখেন। এটা আমাদের পবিত্র দায়িত্ব। আর জারি সারি ভাটিয়ালি গান হারাই যাচ্ছে। Nobody has headache. কি দরকার পড়ছে এত কষ্ট করে রাত জেগে জেগে জারি সারি গান লিখে? আমার তো 2 পয়সা সমাজে মূল্য নাই, কিন্তু এটা আদায় করে নিতে হবে। বাঙালি ব্লাড তো, তাই আপনার সহজে ছাড় যাবে না, নিজেরটা নিজেকেই আদায় করে নিতে হবে। আপনারা দলবদ্ধ হন। আর বইটার মধ্যে কেন এতগুলো ডিভিশন, এত গ্রুপ? আমরা সবাই এক হতে পারি না? আমরা যদি সবাই এক হয়ে কোনো পেশার লোক আমাদের সাথে কি পারবে? মনে হয় পারবে না। তো আমি সবার কাছে বিনীতভাবে নিবেদন, আবেদন, জ্ঞাপন, হোয়াটএভার ইট ইজ, আমি বলি যে আপনারা লিখে যান, অবশ্যই সম্মানিত হবেন। আমি নিজের কথাই বলি, আমি একটা ক্ষুদ্র দেশের ক্ষুদ্র লোক,
আজ আমার জন্মদিবস গোটা বিশ্বে অনেক দেশে পালিত হচ্ছে। আমার রাষ্ট্রপতি তো জন্মদিবস কোনো দেশ পালন করে না, করে, কিন্তু কেন করে? আমি একজন কবি, আমার কবিতা হয়তো তাদের ভালো লাগছে, আমার তো তারা চিনেও না, জানেও না। আমাকে মিডল ইস্ট থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কতবার বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড আমাকে দিয়েছে। আমি আশ্চর্য, আমি বেস্ট পার্সোনালিটি তো হবে হলো এই যে ক্লিনটন, আমেরিকার প্রেসিডেন্ট, জর্জ বুশ, তারপর রাশিয়ার প্রেসিডেন্ট, আমি কেন? হয়তো আমার কাজকর্ম তাদের ভালো লেগেছে, তারা ইভ্যালুয়েশন করছে, তাই তো হয়তো দিয়েছেন, এবারও দিয়েছেন। এবারও বেস্ট পার্সোনালিটি কোন একটা সংগঠন দিয়েছেন ইউরোপের। হ্যাঁ, তো মূল্যায়ন অবশ্যই হয়, মূল্যায়ন হয়তো আমাদের দেশে হচ্ছে না, কারণ আমাদের দেশে করাপ্টেড কান্ট্রি, চোরচাট্টার দেশ, যে যেমনি পারতেছে মারো খাও, গান গাও আর ঘুমাও। এগুলো আমাদের উপন্যাস, কবিতা, গল্প সবকিছু তুলে আনতে হবে, তাহলে আমাদের সমাজটা কোনো একদিন শুদ্ধ হবে। তো আল্লাহ তাআলা এই পবিত্র নলেজটা, যেটাতে কবিতা লেখা যায়, সেটা কিন্তু সবাইকে দান করেন নাই। আপনার আমার মতো কিছু সংখ্যক লোককে সেই মেধাটা দিয়েছেন যে তারা কবিতা লিখতে পারেন। হয়তো স্বাভাবিকভাবে আপনারা সমাজে মূল্য পাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু কোনো একদিন হয়তো আপনি সেটা অর্জন করবেন। আজ না হোক আপনার মৃত্যুর পরেও দেখেন জীবনানন্দ দাশ, নজরুল, রবীন্দ্রনাথ জীবিতকালে সম্মানিত হন, পরে তো হয়েছে। আপনারা যা লিখে যাচ্ছেন, ইট উইল বি ডকুমেন্টস ফর দ্য নেক্সট জেনারেশন, করলে যদি হয় আপনিও সম্মানিত হবেন। সুতরাং আমরা সব ভেদাভেদ বলে, আমরা কবি সাহিত্যিক সব এক হয়ে আমরা লিখে যাই। যেই খারাপ কাজ করবে, আমি কোনো দলের বা কোনো জাতির গোষ্ঠীর কারো কথা বলতেছি না, আমি বলতেছি যে এটা সত্য, সেটাই আপনারা আপনাদের রাইটিংসে তুলে ধরেন। তাহলে আমরা অবশ্যই অগ্রসর হতে পারবো, একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো, এবং আমাদের 54 বছর পিছিয়ে গেছি, আমরা সেই 54 বছর সহ আরো উপরে উঠতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ধন্যবাদ।